বন্ধু, দেখো পাট শাক নিয়ে এসছে দাদু। তুমি পাট শাকটা নিয়ে এলাম, একাটি পাট শাক। তো এবার এটাকে এক বালতি জলে ভালো করে ধুয়ে নিতে হবে। তো আজকে তোমাদের আমি দেখাবো পাট শাক কী করে ছাড়াবে বা বাছবে। এত সুন্দর পাট শাক আঁটি বাঁধা আছে, তো এটা ছাড়াতে কোনোই কষ্ট হবে না। তো ভালো করে চলো জল ঝরিয়ে, আর আমি একটা আমার পুরনো ওড়নার মধ্যে আমি পাট শাকটাকে মুড়ে রাখবো। এটা তুমি রেখে তুমি 2-3 দিন পরেও করতে পারো, বা তুমি তার পরের দিনও রান্না করতে পারো। তো আমি এইভাবে একদিন রেখে দিয়েছিলাম, দেখো তার পরের দিন ঠিক সেরকমই তাজা রয়েছে। তো তোমরা এইভাবে যদি কোনো সময় সস্তায় আনাজ পাও, তো এইভাবে ভালো করে ধুয়ে একটা কাপড়ের মধ্যে বা পুরনো ওড়নার মধ্যে এইভাবে মুড়িয়ে রাখতে পারো, যাদের ফ্রিজ নেই, বা এই অবস্থাও যদি ফ্রিজে রাখো খুব ভালো হয়। তো দেখো কিভাবে ছাড়াচ্ছি, ঠিক এইভাবে পাতার অংশটা ধরে আর এই বোটাটা ধরে টান দিতে হবে। তো এইরকম করে আমি সব পাট শাকগুলো আজকে বেছে নিলাম। তো তোমরা কে কে এইভাবে পাট শাক বাছতে পারো আমাকে প্লিজ জানিও। আর যারা পারো না তারা অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটা দেখো, আর এই ভিডিওটা সবাইকে সাবস্ক্রাইব করতে বলো এবং খুব করে শেয়ার করে দিও। তাহলে যারা জানে না বা বাছতে পারে না তাদের অনেক সুবিধা হবে। তো চলো দেখো এইভাবে বেছে নিচ্ছি। এরপরে এই পাতাগুলোকে আমি ছোট ছোট করে কুচিয়ে আমি পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে ভাজা করে নেব। তো এই শাক রান্নার করার রেসিপিটা আমি না হয় অন্য আর একদিন দেখাবো। আজকে শুধু বেছে নেওয়াটাই দেখা যাক। ওকে বন্ধু।